আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যেই নামাজের বিস্ময়কর ফজিলত। নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বাধীন সুস্থ জ্ঞানের অধিকারী নারী পুরুষের উপর ফরজ। কিন্তু এ নামাজ আদায় একাগ্রতা একনিষ্ঠতার গুরুত্ব অত্যাধিক, যার ফলে একই নামাজের সওয়াবের ক্ষেত্রে বিশেষ কম বেশির ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের পক্ষে জামাতে নামাজ আদায় করার সওয়াব তার ঘরে ও বাজারে নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি। এই কারণে যে কোনো ব্যক্তি যখন খুব ভালোভাবে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে এবং নামাজ ছাড়া তার মনে আর কোনো উদ্দেশ্য থাকে না, তখন মসজিদে প্রবেশ না করা পর্যন্ত প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ হয়ে যায়। মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় বসে থাকে, ততক্ষণ সে নামাজের অনুরূপ সওয়াবই পেতে থাকে। আর যে ব্যক্তি নামাজ আদায়ের পর কাউকে কষ্ট না দিয়ে ওযু সহ মসজিদে অবস্থান করে, ততক্ষণ ফেরেশতারা তার ক্ষমার জন্য এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ, একে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, এর তওবা কবুল করো। হে আল্লাহ, এর প্রতি তুমি দয়া প্রদর্শন করো। সুতরাং অত্র হাদিস থেকে বোঝা যায়, ঘরে নামাজ আদায়ের চেয়ে মসজিদে নামাজ আদায় শুধু সওয়াবই বেশি নয়, আল্লাহর তরফ থেকে বান্দার জন্য নাজিল হতে থাকে অবিরত রহমত ও বরকত। আর ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।